দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের দ্য নিউজের সঙ্গে আছি আমি ওয়াসিফ পার্থ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চড়া সুদে বেপরোয়া ঋণ নিয়েছে শেখ হাসিনা সরকার। চলতি বছরে বিদেশি ঋণের পরিমাণ $104 বিলিয়ন। পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ। দেশের উন্নয়নমূলক কোনো প্রকল্প বন্ধ হয়নি জানালেন এম সাখাওয়াত হোসেন। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত শতাধিক, আহত 400। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি বছরের জুন শেষে বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $104 বিলিয়ন। শেষ 6 মাসেই বেড়েছে $4.4 বিলিয়ন। 2008 থেকে 2009 বৈদেশিক ঋণ ছিল মাত্র $21 বিলিয়ন। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়নি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার, যে কারণে সহজে ঋণ পেতে কঠিন শর্তে বেশি সুদের ঋণ নেওয়া হয়। শেষ দিকে বাধ্য হয়েই ঋণ নিতে হয়েছে, যার ফলে ঋণের সাথে বেড়েছে ঝুঁকিও, যদিও বাংলাদেশ ব্যাংক বিদেশি ঋণকে ঝুঁকিপূর্ণ মনে করে না। বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে নিজ অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ উপ হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডাইরেক্টর জেমস গোল্ডম্যান তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ সহযোগিতা চান। সাক্ষাৎকালে শিল্প উপদেষ্টা জানান, ব্রিটেনে দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ব্রিটেন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে। বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। একসঙ্গে কাজ করার মাধ্যমে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নেওয়া সম্ভব। নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, পায়রা বন্দরকে লাভজনক করতে হলে এর কানেক্টিভিটি উন্নয়ন করতে হবে। এজন্য ভাঙ্গা পায়রা বন্দরের 6 লেনের কাজ এবং রেললাইন চালুর বিকল্প নেই। দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত দেশের 3য় পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। জানাবো বাণিজ্য সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার বদলের পর দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প কারখানায় শুরু হয়েছে শ্রমিক বিক্ষোভ। তাতে গাজীপুর, নরসিংদী সহ বিভিন্ন শিল্প এলাকায় কারখানা বন্ধের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে শিল্পোদ্যোক্তাদের মধ্যে। পাশাপাশি ব্যাংক খাতের সমস্যায় জর্জরিত শিল্প খাত। তাতে নতুন বিনিয়োগ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি কর্মসংস্থানেও বিরূপ প্রভাব ফেলছে। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়েছেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহর ও গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় লেবাননে কমপক্ষে 100 জন নিহত ও আরও 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার ইসরায়েলি হামলায় লেবাননে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 100 জন নিহত ও আরও 400 জনের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী, শিশু ও মেডিকেল কর্মীরাও রয়েছেন। এবার খেলার খবর। আঙ্গুলের চোট নিয়েই সাকিব আল হাসানের চেন্নাই টেস্ট খেলার কথা শোনা গেছে। নতুন খবর, ব্যথাযুক্ত স্থানে ফের আঘাত পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এতে কানপুর দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, ফিজিওদের পর্যবেক্ষণে থাকা সাকিবকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের আগে। সবশেষ সংস্কৃতির খবর। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ইলিয়াস কাঞ্চন তার প্রথম সিনেমা বসুন্ধরাতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এরপর তিনি একের পর এক সফল সিনেমায় অভিনয় করেন এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন। এছাড়া তিনি সড়ক নিরাপত্তা সচেতনতার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে, যেখানে জুরি বোর্ডের সদস্য হিসেবে ছিলেন ইলিয়াস কাঞ্চন। তবে হঠাৎ এ বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে এই অভিনেতা জানান, বর্তমানে তিনি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত হয়েছেন, তাই এই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে সময় দিতে পারবেন না সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই এই অভিনেতার কাছে ভালো মনে হয়েছে। শেষ করছি দ্য নিউজ সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চড়া সুদে বেপরোয়া ঋণ নিয়েছে শেখ হাসিনা সরকার, চলতি বছরে বিদেশি ঋণের পরিমাণ $104 বিলিয়ন। পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ। দেশের উন্নয়নমূলক কোনো প্রকল্প বন্ধ হয়নি, জানালেন এম সাখাওয়াত হোসেন। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত শতাধিক, আহত 400। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া আমাদের নিউজ অনলাইনে দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।